সাধারণ ভোটারের মাঝে এখনো জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে তারা আদৌ ভোট দিতে আসবেন কিনা, নাকি এখানেও আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে। শুধুমাত্র বিএনপি এবং জামাত সমর্থিত প্যানেলরা নিজেদেরকে নিজেরা নির্বাচিত ঘোষণা করেছে, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তারা আয়োজন করতে দেয়নি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশন হওয়ার পিছনে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনএল-এর একটি ভূমিকা রয়েছে। কারণ আপনারা জানেন যে এর আগে বেশ কয়েকটি বারে বাংলাদেশের সেখানে শুধুমাত্র বিএনপি এবং জামাত সমর্থিত প্যানেলরা নিজেদেরকে নিজেরা নির্বাচিত ঘোষণা করেছে, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তারা আয়োজন করতে দেয়নি। একই ধারাবাহিকতা আমরা ঢাকা আইনজীবী সমিতিতেও দেখেছি। সেখানেও কিন্তু ব্যাপক কারচুপি এবং নানান ধরনের অনিয়মের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে এবং বিএনপি পন্থীরা সকল পদে তাদের নিজেদের বিজয় ঘোষণা করেছে। এর আগে টেক্সাস বার অ্যাসোসিয়েশনেও নির্বাচন বন্ধ ছিল দীর্ঘ 8 বছর যাবৎ। সেখানে এলেও আমাদের এনসিপি সমর্থিত এনটিএল-এর প্রবল আপত্তির কারণে এবার নির্বাচন দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট বারেও আমরা এবার শুনেছিলাম যে কোনো দল চাচ্ছে যে তারা নির্বাচন না দিয়ে আবার একটি অ্যাডহক কমিটি গঠন করবে অথবা নিজেরাই ভাগ বাটোয়ারার মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠান করবে। সেই জায়গা থেকে এনসিপি সমর্থিত এনএলএ একটি বিরোধী অবস্থান নিয়েছিল এবং তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কর্তৃপক্ষকে বাধ্য করেছে। তারই ধারাবাহিকতায় আজকে 2 দিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দিন আজকে শুরু হয়েছে এবং আপনারা এও জেনে থাকবেন যে এনসিপি সমর্থিত এনএল-এর একটি প্যানেল দিয়েছে আলাদা। সেই প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা আলাদাভাবে নির্বাচন সাব কমিটির কাছে দাবি করেছিলেন যাতে নির্বাচনের ভোট গণনায় ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করা হয় এবং প্রতিটি ব্যালট পেপার যাতে বারকোড এবং স্বতন্ত্র কিউআর কোড সম্পন্ন করে সেগুলোকে ট্র্যাকিং ব্যবস্থা রাখা হয়।